আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খামারি ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর বরকতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো ভিডিও শুরুতে একটা কথা বলি, আমরা কোনো কোম্পানির প্রচার করতে এখানে আসিনি। আমি আসছি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে, ভুল ত্রুটি মার্জনীয়, প্লাস আমার প্রতিষ্ঠানের প্রচারের স্বার্থে। এখানে কোনো কোম্পানির প্রচারণায় আমি আসিনি। যে কোম্পানি যেটা ভালো খামারি নেয়, আমরা সেল করি, সেগুলো নিয়েই আলোচনা করি। এই ভিডিওয় আলোচনা হলো, গর্ভবতী একটি গাভী যখন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরে তার গর্ভফুল ভিতরে আটকে যায়, কোনোভাবে আর ওটা ন্যাচারাল ভাবে বের হচ্ছে না। কেন হচ্ছে না এরও একটা আলোচনা আছে। বিভিন্ন রকম ভিটামিন, মিনারেল, ক্যালসিয়ামের ওর ঘাটতি থেকে গেছে। একের ভিতর দুই, গাভীর ভিতরে বাচ্চা। খামারির ত্রুটি ছিল ওর বডি স্ট্রাকচারে, কন্ট্রোলিং ক্ষমতার ভিতরে বাচ্চা দিয়েছে, ফুলটা ন্যাচারালি বের করতে পারছে না, শক্তি নাই। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাত দিয়ে টানাটানি করা হয়, অনেক বড় ক্ষতি হয় ভিতরে, আমরা যেটা শুনে থাকি। কিন্তু যেটা দেখে থাকি সেটা হলো, স্বাভাবিকভাবে ওটা বের করতে না পারলে মেডিসিন আছে, তো আমরা মেডিসিন খাওয়াইলেই ইনশাল্লাহ কাজ হয়। সেই লাইনেই আমাদের যাওয়া উচিত। অনেকেই জানেন না, তাদের জ্ঞাতার্থে বলছি। বাচ্চা দেওয়ার 4-6 ঘন্টা পরে যদি গর্ভফুল ন্যাচারালি বের না হয়, তখন এই ইউকেআর আছে, ইউটোরেন আছে, আরো কোম্পানির মেডিসিন আছে, এগুলা 1 বোতল গাভীকে খাইয়ে দেবেন। যদি না বের হয়, পুনরায় 4 ঘন্টা পরে আবার হাফ বোতল, তারপরে আবার 4 ঘন্টা পরে হাফ বোতল খাওয়াতে পারেন। বা যেটা লেখছে কোম্পানি সেটা হলো, প্রসবের পর 450 মিলি এই বোতলে, এই 450 মিলি একবারে খাওয়াতে হবে, প্রয়োজনে 6 ঘন্টা পর পুনরায় খাওয়াতে হবে। আর যদি আপনি আপনার গাভীর জরায়ু সুস্থ রাখতে চান, তাহলে বাচ্চা দেওয়ার পর ফুল ন্যাচারালি পড়ে গেলেও প্রতিদিন 150 মিলি করে 6 দিন খাওয়াতে হবে। এর আরো ব্যবহার আছে, সেটা প্রসবের 54তম দিন থেকে প্রতিদিন 150 মিলি করে 6 দিনে দিলে গাভী পুনরায় হিটে আসে। ছাগলের ক্ষেত্রেও যদি হয়, ছাগলেরও দেওয়া যাবে, 75 মিলি করে 6 ঘন্টা পর পর দিতে হবে। তো ভাই, অনেকেরই হয়তো জানা নেই, অনেকেই জানেন। আপনাদের জন্য এই তথ্যটি তুলে ধরলাম। ভিডিও দেখে গঠনমূলক মন্তব্য করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাবো। এর মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।